আপনি কি জানেন যারা সনাতনী রয়েছে, আপনি যে আশ্রমে থাকুন না কেন, আপনাদের জন্য মৃত্যুর পরে শ্রাদ্ধ বাঞ্ছনীয়, তা না হলে প্রেতত্ব প্রাপ্ত হতে হয়। বৃহৎ গরুড় পুরাণের 10ম অধ্যায়ে ভগবান বিষ্ণু এবং গরুড় দেবের কথোপকথনে সেখানে স্পষ্ট বর্ণনা করেছেন। একসময় রাজা তিনি বনে যান মৃগয়া শিকার করার জন্য, আর অনেক অনেক মৃগয়া, অনেক হরিণ দেখতে পান, আর রাজা তার পাশে দাপিত হন। যখন তীর নিক্ষেপ করেন আর হরিণ গভীর অরণ্যে প্রবেশ করছেন, এবং রাজা কি করছেন, এই হরিণের সাথে সেও পাশ্চাত্যে তাপিত হয়েছিলেন। কিছু দূর যাওয়ার পর রাজার সাথে যারা প্রজাগণ ছিল তাদের সকলকে হারিয়ে ফেললেন, এবং রাজা নির্জন নিবৃত্তি এক সরোবরে বটবৃক্ষের নিচে তিনি অবস্থান করছেন। তিনি অনেক ক্লান্ত ছিলেন। যখন তার নিদ্রা চলে আসছে, অনেক ভূত পিশাচ তারকে ঘিরে প্রচন্ড হইচই করছেন। যখন রাজার ঘুম ভেঙে যায়, রাজা খুব ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। তোমরা কে? কারো মাথা নেই, কারো চোখ বক্ষে, এবং সকলেরই বিকট চেহারা। বলছে আমরা প্রেত। তোমাদের এই প্রেত হওয়ার কারণ কি? বলছি রাজন, আমাদের এই জগতে পুত্র সন্তান আত্মীয় স্বজন কেউ ছিল না। আমাদের মৃত্যুর পর পিণ্ডদান শ্রাদ্ধ ক্রিয়া আদি কিছুই হয়নি, যে কারণে আমরা প্রেত হয়ে অবস্থান করছি। রাজন, আপনি আমাদের জন্য বিসর্গ শ্রাদ্ধ করুন। বিসর্গ শ্রাদ্ধ মানে শ্রাদ্ধে গোদান, গাবি দান, এবং পিণ্ড দান করুন, এবং বৈষ্ণবদের ব্রাহ্মণদের ভোজন করান, আর তাহলেই আমরা এই প্রেতত্ব থেকে উদ্ধার লাভ করব। তারা সকলেই কাকতি মিনতি করে আর্তনাদ করে বলছেন, এবং রাজা তাদের আর্তনাদে নিজেকে ঠিক রাখতে পারে, কষ্ট দেখে তিনিও খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। তাই রাজা এই প্রেতদের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ ক্রিয়াদি, বৈষ্ণব সেবা যখন সম্পূর্ণ করলেন, সমস্ত প্রেতত্ব থেকে তারা মুক্ত হয়ে, তারা দিব্য দেহ প্রাপ্ত হয়ে, তারা রথে আরোহণ করে তারা বিষ্ণু লোক তারা প্রাপ্ত, তারা ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এর জন্য আমরা যারা চিন্তা করছি আমাদের ছেলে সন্তান নেই, আমাদের শ্রাদ্ধ কে করবে? যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের তো কেউই নেই। এজন্য আমাদের সন্তান থাকলে যে শ্রাদ্ধগুলো উদ্ধার হবো এরকম না। যার কেউ নেই, সমাজে যে কোনো বৈষ্ণব তার শ্রাদ্ধ করতে পারে, এবং আমাদের যিনি সমাজে প্রধান সে শ্রাদ্ধ করতে পারেন। এখানে আমাদের যে বংশের সন্তান হতো, আমাদের ওর সন্তান হতে হবে এরকম কোনো সিদ্ধান্ত নেই গরুড় পুরাণে। যদি আপনাদের বংশের সন্তান থাকে তাহলে তারা শ্রাদ্ধ করবে, যদি না থাকে কেউ বিচলিত হওয়ার কোনো কারণ নেই। জন্য আমাদের বিভিন্ন পুরাণ থেকে সিদ্ধান্ত নিতে হবে। বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ কি বলছেন, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের আগাতে হবে, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। অনেকেই বলে আরে মেয়েরা পিণ্ডদান করতে পারে না কেন? পারবে না কেন পিণ্ডদান করতে? ভগবান রামচন্দ্র যখন গয়াতে ছিলেন, তো একদিন ভগবান রামচন্দ্র বাহিরে তিনি ভ্রমণে গেছেন, দেখে সীতামাতা রয়েছেন। ভগবান রামচন্দ্রের বাবা দশরথ আসছেন, বলছে মা মা তুমি আমার জন্য পিণ্ড দান করো। যখন পিণ্ড দান করলেন, পিণ্ড দান করা মাত্রই সহস্তে পিণ্ড গ্রহণ করে ভগবত ধামে চলে গেলেন। ভগবান রাম যখন আসলেন, যখন বললেন সীতামাতা তোমার বাবা আসছিল পিণ্ড গ্রহণ করে, সে ভগবত ধামে চলে গিয়েছে, বলতে প্রমাণ কি? যখন নদীকে জিজ্ঞাসা করলেন, নদী বললেন না, সীতামাতা পিণ্ডদান করেনি। তো সীতামাতা বললেন যদি আমি পিণ্ডদান করে থাকি তাহলে আজ থেকে তোমার এই নদীতে কোনো জল থাকবে না, এবং তোমার নাম হবে ফল্গু নদী। এবং গয়াতে গেলে একটি বিশাল নদী, কোনো জল নেই, এবং যেখানে ভগবান বিষ্ণু যেখানে তার পাদপদ্মে স্থাপন করেছিলেন সেখানে কি অক্ষয় বটবৃক্ষ দেখতে পাবেন আপনারা গয়া ধামে গেলে।
বটবৃক্ষকে যখন বললেন, সীতামাতা বলছেন হ্যাঁ, সীতামাতা পিণ্ডদান করেছিলেন। আর তখন সীতামাতা বর দিলেন সেই বটবৃক্ষ তুমি অক্ষয় হয়ে থাকবে। সেই ভগবান রামচন্দ্রের সময়ের বটবৃক্ষ এখনো বিদ্যমান রয়েছে। সেই জন্য এই সনাতন ধর্ম কোনো কাল্পনিক নয়, আমাদের মন গড়া কোনো সিদ্ধান্ত না নেই। আপনাদের সকলকেই অনুরোধ করবো, আপনারা এই শাস্ত্রের সিদ্ধান্ত শুনে আপনারা জীবনযাপন করুন। আপনাদের সামাজিকতা একটা গণ্ডির ভিতরে থাকার, একটা আবদ্ধ হয়ে থাকার জীবনযাপন পরিত্যাগ করুন। আপনাদের সকলকেই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।